আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন? কৃতজ্ঞতা আল্লাহ তাআলার মহান এক নিয়ামত। কোরআনে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তিনি তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন, কেউ কৃতজ্ঞ বান্দা আর কেউ অকৃতজ্ঞ বান্দা। ইরশাদ হয়েছে, আমি তাকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা হবে অকৃতজ্ঞ। সূরা ইনসান আয়াত ৩। কৃতজ্ঞতা নেয়ামত বৃদ্ধি করে। কৃতজ্ঞ বান্দাদের আল্লাহ তাআলা সুন্দর জীবন ও চিন্তামুক্ত জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, এবং সেই সময়টাও স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমাদের আরও বেশি দেব, আর যদি অকৃতজ্ঞতা করো তবে জেনে রেখো আমার শাস্তি অতি কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। আল্লাহর প্রকৃত বান্দারাই কৃতজ্ঞতা আদায় করে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের রিজিক হিসেবে যে হালাল পবিত্র বস্তু দিয়েছেন তা খাও এবং আল্লাহর নেয়ামতগুলোর শুকর আদায় করো যদি তোমরা সত্যি তার ইবাদত করে থাকো। সূরা নাহাল আয়াত ১১৪। শয়তান কৃতজ্ঞতা আদায়ের অন্তরায়। শয়তান এটা ভালো করেই জানে যে কৃতজ্ঞতা আদায় করা অনেক উঁচু স্তরের, এর মাধ্যমে বান্দার অনেক কিছুর প্রাপ্তি ঘটে। সেজন্য তার সর্বাত্মক প্রচেষ্টা থাকে মুমিন বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য বাধা প্রদান করা, মনে নানা ধরনের ধারণা ঢুকিয়ে কৃতজ্ঞতা আদায়ে প্রতিবন্ধক করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, সে বলল, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, তাই আমিও শপথ করছি যে আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে উৎপেতে বসে থাকব। তারপর আমি চারিদিক থেকে তাদের উপর হামলা করব, তাদের সম্মুখ থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকেও, আর তুমি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবে না। সূরা আরফ আয়াত ১৬-১৭। খুব কম মানুষ কৃতজ্ঞতা আদায় করে। কৃতজ্ঞতা যেহেতু অনেক বড় মর্যাদা লাভের মাধ্যম, এজন্য বাস্তবে দেখা যায় খুব কম মানুষ এই স্তরে উন্নীত হতে পারে। কোরআনে এসেছে, হে দাউদের বংশধর, তোমরা ইবাদত আনুগত্যের কাজ করো কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে। আমার বান্দাদের মধ্যে শুকরগুজার লোক অল্পই। সূরা সাবা আয়াত ১৭। শুকুরের আদেশদানের পর এই বাস্তব সত্য তুলে ধরা হয়েছে যে কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা অল্পই হবে। এতেও মুমিনদের শুকুরে উৎসাহিত করা হয়েছে। কৃতজ্ঞতা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তোমরা কুফর অবলম্বন করলে নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের কারও মুখাপেক্ষী নন। তিনি নিজ বান্দাদের জন্য কুফর পছন্দ করেন না, আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি তোমাদের জন্য তা পছন্দ করবেন। সূরা জুমার আয়াত ৭। বিচক্ষণ মানুষ কৃতজ্ঞতা আদায় করে। মানুষ যখন পরিণত বয়সে উপনীত হয়, সব কিছু ভালোভাবে বুঝতে শুরু করে, তখন সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায়ে লুটিয়ে পড়ে। কোরআনে আল্লাহ তাআলা এমনটি ইরশাদ করেছেন। ইরশাদ হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার হুকুম দিয়েছি। তার মা তাকে অতি কষ্টের সঙ্গে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়ানোর মেয়াদ হয় ৩০ মাস। অবশেষে সে যখন তার পূর্ণ সক্ষমতায় পৌঁছে এবং ৪০ বছর বয়সে উপনীত হয়, তখন বলে, হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দান করুন যেন আপনি আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় করতে পারি এবং এমন সৎ কর্ম করতে পারি যাতে আপনি খুশি হন, এবং আপনার জন্য আমার সন্তানদেরকেও সেই যোগ্যতা দান করুন। আমি আপনার কাছে তওবা করছি এবং আমি আনুগত্য প্রকাশকারীদের অন্তর্ভুক্ত। সূরা আহকাফ আয়াত ১৭-১৮। কৃতজ্ঞতা আদায়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবীকে কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে ওসিয়ত করেছেন। এ থেকেও কৃতজ্ঞতা আদায়ের গুরুত্ব ফুটে ওঠে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলেন, হে মুআজ, আল্লাহর শপথ,
আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বলেন, আমি তোমাকে কিছু ওসিয়ত করতে চাই, তুমি নামাজ পাঠের পর এই দোয়াগুলো পড়া ত্যাগ করবে না। তা হল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অতঃপর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল সানাবিহিকে এরূপ ওসিয়ত করেন এবং আল সানাবিহি আব্দুর রহমানকে এরূপ ওসিয়ত করেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1522। কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি। কৃতজ্ঞতার স্তরে উন্নীত হওয়ার জন্য প্রিয় নবীর প্রচেষ্টা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রাত জেগে নামাজ আদায় করতেন যে তার কদম মোবারক ফুলে যেত। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগরণ করতেন অথবা রাবী বলেছেন নামাজ আদায় করতেন। এমনকি তার পদযুগল অথবা দুই পায়ের গোছা ফুলে যেত। তখন এ ব্যাপারে তাকে বলা হলো, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? সহিহ বুখারী হাদিস নম্বর 1063। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দিগি কেন করেন? তার জবাবে জানান যে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? এর দ্বারা জানা গেল, ইবাদত শুধু পাপ মার্জনার উদ্দেশ্যেই করা হয় না, বরং আল্লাহ তাআলার শুকর আদায় করাও ইবাদতের একটি কারণ হতে পারে। সে হিসেবে যার প্রতি আল্লাহর যত বেশি অনুগ্রহ হয়েছে এবং যে ব্যক্তি তার যত বেশি নিয়ামত লাভ করেছে, তার তত বেশি ইবাদত বন্দেগীতে যত্নবান হওয়া কর্তব্য হয়ে যায়। তাই ইবাদত করাও শুকর আদায়ের একটি পন্থা। মানুষ সাধারণত মুখে কৃতজ্ঞতা জানানো ও আলহামদুলিল্লাহ পড়াকেই শুকর মনে করে থাকে। এটাও শুকর বটে, কিন্তু শুকর এর মধ্যেই সীমাবদ্ধ নয়। শুকর আদায় করতে হয় মন দ্বারাও। মনের শুকর হচ্ছে নিয়ামতকে আল্লাহর দান বলে বিশ্বাস করা এবং তার মূল্য অনুভব করা। আরেক প্রকারের শুকর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল, তা নামাজ, রোজা, দান সাদকা সবই হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।